এই তো এমন একটা জায়গায় গিয়ে দাঁড়াই। মিথ্যে প্রেমে আমি নিঃস্ব, জানলে যেন পুরো বিশ্ব। অবিচার করলে আমার প্রতি। কি করেছিলাম তোমার ক্ষতি? চাঁদার জন্য কেড়ে নিল জীবন প্রকাশ্যে দিবালোকে যারা, দুঃসাহসী শক্তি সঞ্চার করতে জানি না সাহস জুগিয়েছে কারা। মগের মূল্য মনে করে যা খুশি তাই করছে, চাঁদাবাজি আর লুটপাট সে তো প্রতিনিয়ত চলছে। দেশপ্রেমিকের দেশে যখন চাঁদাবাজরা দেখায় শক্তি, রুখে দিতে না পারলে জনতা পাবে না মুক্তি। মানুষ ফুলের প্রেমে পড়ে, ফুল গাছের না। মানুষ তোমার সফলতার প্রেমে পড়বে, তোমার না। ফুল আর সফলতা দুইটাই কিন্তু ক্ষণস্থায়ী, এজন্যই বলি তোমার আমার অহংকার মানায় না। আমাকে সহ্য করতে পারে না যারা, তারাও পাপ সফলতার দেখা। প্রতিপক্ষ শক্তিশালী না হলে খেলা জমে না একা। বাপের অর্থ সম্পদ নিয়ে যারা করত অহংকার আর বড়াই, সময়ের ব্যবধানে তাদের করতে হচ্ছে জীবনের সাথে লড়াই। হিংসা করতে করতে বেলা ফুরাচ্ছে, সময়ের দিচ্ছে না দাম। এই মুহূর্তে আপনার চোখেও ভেসে বেড়াচ্ছে কিছু মানুষের নাম। আমাকে মনুমিয়া বেঁচে থাকবে কুঠি মানুষের অন্তরে, মানবতার উদাহরণ তিনি, ভুলে যাব কি করে। ভালো কাজ বাঁচিয়ে রাখে, মুছা যায় না নাম। দূরের মানুষ বাঁচবে ভালো, কাছের মানুষরা দিবে না দাম। মনুমিয়ার সাথে শত্রুতা ছিল, তাই ঘোড়াটিও পায়নি ছাড়। ভালো মানুষের ক্ষতি করে কি লাভ হয়, জানতে চাই বারংবার। প্রবাসীর বউ ঘরের লক্ষ্মী, তবে প্রবাসীর পরিবারের কাছে নয়। বউয়ের কথায় উদ্বস করে দূরপ্রবাস থেকে এসব শুনতে হয়। পরিবারের জন্য ছাড়লো দেশ, ওই পরিবারই বুঝলো ভুল। স্ত্রী সন্তান দূরে রেখে গুনতে হচ্ছে কেন ভুলেরই মাসুল। প্রবাসীর বউ যতই হোক না ভালো, শুনতে হয় কত মিথ্যা অপবাদ। দূরপ্রবাস থেকে কিভাবে করবে এসবের প্রতিবাদ। এআই এর অপব্যবহার করছে কিছু মানুষ, যা খুশি তাই করছে। স্কাইডাইভিং এর সাথে স্বামীর তুলনা সোশ্যাল মিডিয়াতে চলছে। মজার ছলেও কেউ বানাচ্ছে মেসি নেইমারদের নিয়ে মিথ্যে গল্প। ব্যক্তিত্ব নষ্ট করবে, এটাই কি তাদের সংকল্প? তুমি এআই আমি এআই, এভাবেই যদি চলতে থাকে ভাই, মেধার সংকটে পড়বে জাতি, কিচ্ছু করার থাকবে না তো উপায়। পরেও কাঁপানোর জন্য ট্রেন্ড করলাম ফলো, পানির মধ্যে হলুদ মিশালাম, জানি না কি হলো। দেখতে লাগে সুন্দর, তবে খাইলে আসবে বমি। মুখ দেখে মানুষ চিনতে পারবে না তুমি। আজাইরা সব জিনিস ট্রেন্ডে উঠে যায়, সামান্য কিছু ভিউয়ের জন্য এইসব টপিকস নিয়েও ভিডিও বানাই। বারবার পিছনে তাকিয়ে বাঘের শিকার হয় হরিণ। আত্মবিশ্বাস না থাকলে সফলতা অর্জন করতে পারবে না কোনোদিন। লোকে কি বলবে, মানুষ কি ভাববে, এসব নিয়ে দুশ্চিন্তা করো যারা, সফলতার পথে হাঁটার সাহস সঞ্চার করতে পারবে না তারা। আত্মবিশ্বাস যদি থাকে নিজের প্রতি, সফলতা আসবে তোমার কাছে। পরিশ্রম করতে থাকো, কেষ্ট মিলবে অবশেষে। ভাইয়ে ভাইয়ে মিল নাই, দূর সম্পর্কের মানুষরাই যদি হয় আপন, শেষ বিদায়ে কেউ থাকবে না, তোমার নিজের ভাই করবে তোমায় দাফন। বিয়ের আগে ভালোই ছিল ভাইয়ে ভাইয়ের সম্পর্ক, স্নেহ সম্মান বিসর্জন দিয়ে সবাই করছে তর্ক। নিজেদের মধ্যে ঝগড়া করে যদি বাবা মাকে করো অবহেলা, 2 যুগ ব্যবধানে তোমাদেরও আসবে হিসাব নিকাশের পালা। বাপের হোটেলে খাচ্ছে আর অনলাইনে খেলছে গেম, পড়ালেখার বয়সে খুঁজে বেড়াচ্ছে জনপ্রিয়তা আর ফেম। বয়স বাড়লেও বুদ্ধি বাড়ছে না, করছে সময়ের অপচয়। এভাবে চলতে থাকলে জীবনে হবে সুনিশ্চিত পরাজয়। আমি তোমাদের ভালোবাসি, ভুলবো যেন আমায়, ক্যারিয়ার ছাড়া হতে পারবে না আদরের জামাই। যদি আমার ভালো 2 চোখে দেখতে না পারো, তবে তুমি অন্য কিছু দেখো। লোকের কথায় কিচ্ছু যায় আসে না, যদি মনোবল থাকে শক্ত। ঘৃণা করবে 2-4 জন, বেশিরভাগই হবে শুভাকাঙ্ক্ষী কিংবা ভক্ত। এগিয়ে যাওয়া মানতে পারে না, তারা পরনিন্দায় মত্ত। পিছু লুকে কিছু বলে, এটাই তো চিরন্তন সত্য। অন্তরের জ্বালা নিবে না জলে, মনটা হওয়া দরকার পরিষ্কার। অন্যের জন্য গর্ত খুঁজলে নিজেরও সাবধান হওয়া দরকার। নদীর বুকে ভাসমান সৌন্দর্য দেখে মুগ্ধ হলাম ভাই। আমার পক্ষ থেকে বরিশালবাসীকে সালামও জানাই। বরিশালে জন্মেছে কত দেশ বরেণ্য মানুষ, জীবনানন্দ দাশের এই ভূমিকে বিশ্ববাসী জানুক। পটুয়াখালী, বরগুনা, ভোলা, পিরোজপুর কিংবা ঝালকাঠি, সবই এক সূত্রে গাথা। মুখের ভাষায় ফুটে ওঠে বরিশালের কথা। এই মুহূর্তে কুরবানির গোশত বিতরণ করতে গিয়ে আত্মীয় স্বজনের সাথে হয় দেখা। জিজ্ঞেস করতে ভুলবে না, কুরবানি কি দিয়েছি একা? এমন প্রশ্নের উত্তরে কিছুটা বিব্রত হয় যারা দিয়েছে কুরবানি। সামর্থ্য অনুযায়ী 7 ভাগের 1 ভাগ দিলেও চলবে, এটা আমরা জানি। কুরবানির উসিলায় আত্মীয় স্বজনদের সাথে
পারস্পরিক সম্পর্কটা হয় ভালো। ত্যাগের মহিমায় উচ্ছ্বসিত হলে মনের অন্ধকার মুছে যাবে সব কালো। কিসের আবার প্রীতের বেড়া, আমি বাজার থেকে লিচু আনবো আর তুই খাবি। লিচু খেয়ে বলবি ময়মনসিংহ এর মানুষ কত খাতির যত্ন করে রে, খাতির যত্নের জন্য ময়মনসিংহ এর মানুষ সেরা রে। প্রবাসীদের টাকা পাঠিয়েছে নিজের স্বপ্নগুলো কুরবানি দিয়ে, পরিবারকে হাসি ফোটাতে হবে তাই নীরবে কষ্টগুলো যাচ্ছে সয়ে। কুরবানির গোশত খাওয়া হবে তবে সেটা মায়ের হাতে নয়, কর্মব্যস্ত জীবনে ঈদের দিনেও রান্না করে খেতে হয়। দেশের মাটিতে থেকেও আবার অনেকের হবে না বাড়িতে ফেরা, তাদের প্রতি ঋণী আমরা ত্যাগের মহিমায় উচ্ছ্বসিত যারা। প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়। ইনকামের উপর নির্ভর করে সমাজ দিচ্ছে দাম, টাকা দিয়ে বাড়ানো যায় আত্মসম্মান। টাকায় কেনা যায় না সুখ, তবে ফুটানো যায় হাসি। মানুষের পাশে মানুষ দাঁড়ালে মানুষই হবে খুশি। অল্প দিনের জীবনে গল্পটা এমন ভাবে সাজাতে চাই শত্রু যেন বলে ওঠে আমার ভুল হয়েছিল ভাই। অনুপ্রেরণার আর কুরবানি রবের সন্তুষ্টির জন্য, লোক দেখানোর জন্য নয়। সমাজ কি ভাববে এটা কুরবানি দেওয়ার কারণ যেন না হয়। সামর্থ্য থাকা সত্ত্বেও যারা ঋণ করিল না পরিশোধ, কুরবানির মানে বুঝে না তারা, জাগিনি তাদের বিবেকবোধ। কুরবানি মানে উৎসর্গ করা, শুধু গুস্ত খাওয়া নয়। দোয়া করি সবার কুরবানি যেন রবের দরবারে কবুল হয়। ভালোবাসার এই আলো জ্বালাতে পেরেছে কজন, বেশিরভাগই তো হৃদয় ভাঙার গর্জন। আরে নাসা ভাই কত সুন্দর কপি করে রে, কপি। কিসের আবার ক্যারিয়ার? আমি ভালোবাসলাম আর তুই অভিনয় করলি, তোর অভিনয়ের জন্য সবকিছু শেষ হয়ে গেল। গেলে ভাই ঠিকই বলে, আহা, নারী কত সুন্দর অভিনয় করে রে। ঘোড়ায় চড়ে মনু মিয়া কবর খুঁড়তে যায়, সেই লোকেরও শত্রু আছে ভাবতে পারি নাই। ঘোড়া হারানোর বেদনাটা সহ্য করছে নীরবে, মনু মিয়াও বেঁচে থাকবে কুঠি মানুষের অন্তরে। শত্রুরা শত্রুই থাকবে, হতে পারবে না ভালো। তোমার সফলতায় তাদের মুখটা হবে কালো। কিসের আবার কন্টেন্ট ক্রিয়েশন, আমি ভিডিও বানাবো আর তুই সাথে সাথে চুরি করবি, চুরি করে কট খেয়ে বলবি ছটসব বিল্লাল ভালো না রে। সান্ডা খাই কফিলের ছেলে, আমরা বানাই কন্টেন্ট। পরের জন্য গর্ত খুঁড়লে নিজের পা যাবে পড়ে, মানুষ চিনতে ভুল করলে বুঝবে হারে হারে। কত মানুষ কত ভাবে করতে চাইবে ক্ষতি, চোখের সামনেই দেখতে পাবে তাদেরই দুর্গতি। নিজের চরকায় তেল না দিয়ে অন্যকে নিয়ে মাথা গামায়, স্বভাবটাই এমন। ভুলের মাসুল গুনার পরেও অনুশোচনা নেই তেমন। অন্যের ভালো দেখে হিংসা করাটা নিচু মনের মানুষের স্বভাব। নিজের অধপতন নিজেই ডেকেছো যারা, সময় দিবে সেটার জবাব। অন্যের ভালো দেখে যারা খুশি হয় তারাই বড় মনের অধিকারী। নিজেকে ভালো রাখতে চাই বলেই করে না কারোর সাথে বাড়াবাড়ি। বয়স তোমার অনেক হলো, সময়টা খুব অল্প। নিজের প্রতি সজাগ হও, সাজাও তোমার গল্প। পরিবারের ছোট ছেলে দায়িত্বটা ছোট নয়, সময়ের ব্যবধানে বড় ছেলেও সংসার থেকে আলাদা হয়। বাপ মার দায়িত্বটা বুঝি ছোট ছেলের আকার, বড় ছেলে বলে আমি সংসার চালিয়েছি, তুই ছিলি বেকার। সংসারের দায়িত্বটা সারা জীবন বয়ে বেরিয়েছে, এমন বড় ছেলের সংখ্যা খুব অল্প। ছোট ছেলে যত কিছুই করুক না কেন, বাবা মা তবুও বলে বড় ছেলের গল্প। বেকার ছেলেটা থাকবে না চিরকাল বসে, অবজ্ঞা অবহেলা করেছিলে যারা তারাই পিছিয়ে থাকবে শেষে। পারলে দিয়েন চাকরি কিংবা সঠিক দিক নির্দেশনা, শুধু শুধু সমালোচনা করে এসবের সমাধান হবে না। সফল যতই হই না কেন এটা কেবল ব্যক্তিগত অর্জন, মানুষের জন্য যদি কিছু না করতে পারি আমাকেও যেন করে মানুষ বর্জন। অনুপ্রেরণা অন্য কেউ নয়, তুমি নিজেই যথেষ্ট তোমার জন্য। ইতিহাস ঘেঁটে দেখো, শুরুতে সবাই ছিল অতি নগণ্য। গতকালের চেয়ে আজকের দিনটা যদি হয় তুলনামূলকভাবে ভালো, ভবিষ্যতে তুমিও জ্বালাতে পারবে সফলতার আলো। অন্যের সফলতা ব্যর্থতা তোমার জীবনের অংশ নয়, এসবে কান দিলে তোমার হবে সময়ের অপচয়। পরের বাড়ি সংসার করা যায়, তবে সবাইকে খুশি করা যায় না। ছেলে যদি বউয়ের কথা শুনে শাশুড়ির সহ্য হয় না। বউ যদি স্বামীর ভালোর জন্য বলে উচিত কথা, পরিবারের বাকিদের শুরু হয় মাথা ব্যথা। বউ আর শাশুড়ির দুজনের সুসম্পর্ক যদি না থাকে, সংসার জীবনে সর্বদাই 12টা বেজে থাকে। পরের বাড়ি ঘরের কোণে পড়ে থাকলে দেখা যায় না বাকি দুনিয়া। বাপের হোটেল বন্ধ হলে নিতে পারে বাস্তবতা চিনিয়া। দাঁত থাকতে দাঁতের মর্ম যারা না বুঝে, তারা মানুষকে দেয় না দাম। নিজের খেয়ে বনের মোষ তাড়ন রয়ে তাদের একমাত্র কাম।
সময় তোমার ভীষণ দামি, কারোর জন্য থেকো না থেমে, গন্তব্য যদি বহু দূর হয় দেখা দেখি পড়ো না নেমে।